আসলে মিউজিক ভিডিওর বিষয়ে ওইভাবে কথা হয় নাই, কারণ আমি অনেক ব্যস্ত। আর তার যে বার্থডে গেল, হিরো আলম ভাইয়ের বার্থডেতে কিন্তু আমাকে ভয়েস করে বলছে যে রেল লাইনে বার্থডে করবো, কমলাপুর রেল লাইনে, তাহলে তোমরা আইসো। কবিরকে আমাকে কিন্তু দাওয়াত করছে। পরে বললাম ভাই আমাদের তো শুটিং আছে, আমরা তো যেতে পারবো না। আমার যদি শুটিং না থাকতো তাহলে ওখানে আমিও হাজির হতাম। আর আমি 2-1 দিনের ভিতরে হিরো আলম ভাইয়ের অফিসে যাব, একসাথে আপনারা সবাই আমাদেরকে ইন্টারভিউতে দেখতে পারবেন খুব তাড়াতাড়ি। আচ্ছা, আমি ব্যক্তিগতভাবে যেটা বলবো, আমি নিশির কাছে আসছি একটুর জন্য না, আমি তার কাছে সারা জীবনের জন্য আসছি। কারণ আমার ব্যক্তিগত লাইফে অনেক কিছু না বলা কথা থাকে বা আছে, আমি এটা এখন প্রেজেন্ট করতে চাই না, বাট ভবিষ্যতে আমি এটা নিয়ে প্রেজেন্ট করব। হ্যাঁ, আমি সাদমান কবির 2 বছর আমি মিডিয়া ছাড়ছিলাম যে কোনো একটা কারণে, ঠিক আছে। তারপরে মিডিয়াতে আবার নামছি, আবার আমি কেন এগুলো করতেছি তার কোনো রিজন তো অবশ্যই আছে, ঠিক আছে। আচ্ছা, আরেকটা কথা, আজকের ইন্টারভিউগুলো তোমরা আপলোড করবে। এই ইন্টারভিউগুলো দেখার পর তোমার অনেক কাছের ভাই ব্রাদার আছে, অনেকের সাথে তুমি কাজ করছো, তাদের যে বিগার উঠবে, মানে চুলকানি উঠবে, তাদের সম্বন্ধে কিছু বলতে চাও? কারো নাম বলার দরকার নাই, তাদের সম্বন্ধে কিছু বলে দাও পাবলিকের মানে উচিলায়। এইটা আমি বলবো যে আমি তো মিডিয়াতে নতুন না, ঠিক আছে। আর মিডিয়াতে আচ্ছা, তোমাকে কি খাওয়াই তারা? খাওয়ায় না, পড়ায় না, তোমার দায়িত্ব নেয় নাই? আমি আমার কিছু ভাই ব্রাদার আছে, প্রোডিউসার আছে, ডিরেক্টর আছে, তাদেরকে দিয়ে আমি মিডিয়াতে আসছিলাম। আমি আজকে সাদমান কবির আসছি তাদের দ্বারাই, ঠিক আছে, তাদের জন্য। আর আজকে আমি তাদেরকে পৌঁছাইতে চাই না, বাট তাদের কিছু কথা, কিছু নেগেটিভ পোস্ট, এগুলো দেখে আমার নিজের ব্যক্তিগতভাবে অনেক কষ্ট লাগছে। অ্যান্ড আমি চাই তাদের ক্যামেরার সামনে আমি জীবনে না যাইতে। আমি সাদমান কবির আমার নিজের প্রোডাকশন খুলে আমি নিজেই কাজ করব নিজের চ্যানেলে। আমি চাই না যে তাদের ক্যামেরার সামনে আমার নিজে কোনো শীঘ্রই হচ্ছে আমি নিজে প্রোডিউস করে আমরা নিজে কাজ করব, অন্য কারো কাজ আমরা বেশি করব না, দরকার নাই আমার কাজের। বাট আমরা বছরে একটা কাজ করব। হ্যাঁ, দুষ্টু গরুর চাইতে শূন্য গোয়াল থাকা অনেক ভালো। আমরা নিজেরা কাজ করব, ঠিক আছে, নিজেরা প্রোডিউস করব। তো কাউকে গোলার টাইম নেই। এমন তো না যে মিডিয়ার এই যে কাজ করে আমার সংসার চালাতে হবে, আমার চলতে হবে, ঠিক আছে। ব্যক্তিগত লাইফে আমার বিজনেস আছে, আমি ব্যবসায়ী। আমার 3টা দোকান, একটা মোটরসাইকেলের শোরুম, একটা গার্মেন্টস শোরুম, আর একটা মোটরসাইকেলের স্টিকার মডিফাইড, ঠিক আছে। তো আমি কবির, আমার গাড়ি আছে, বাড়ি আছে, আমার আইফোন আছে, আমার আর কিছু দরকার নেই। তোমার আইফোন আছে, তোমার নিশি আছে, বলো। মিডিয়া যে আমার পেশা এটা তো না। তোমার নিশি আছে এটা বলো না, তুমি তো আছোই। জাস্ট মিডিয়া আমার পেশা এটা তো না। তুমি বলবা আমার বাড়ি আছে, গাড়ি আছে, সাথে একটা সুন্দরী নারীও আছে। কথা শোনাইছে, ঠিক আছে, যারা আমাদেরকে কথা শোনাইছে ওদের সাথে আমি আর কাজ করতে চাই না। নিজে প্রোডিউস করব, নিজে প্রোডাকশন হাউস খুলবো, নিজে সেটআপ করে নিজের চ্যানেলে আমি কাজ করব, ঠিক আছে।